এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভর্তা রেসিপি। কাঁঠালের বিচি দিয়ে মাংসের একটা দুর্দান্ত রেসিপি। মাত্র 2 পিস মাংস দিয়ে আমি বানিয়ে নিব আজ এই স্পেশাল রেসিপিটি। তো চলে যাওয়া যাক মূল রেসিপিতে। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, তাই বলবো কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে নিয়ে নিলাম আমি 2 পিস গরুর মাংস, সাথে নিয়ে নিলাম শুকনো মরিচ আর কাঁচা মরিচ। এই রেসিপিটা করার জন্য অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এখানে আমি নিয়ে নিলাম 1 মগ পানি। পানিটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম, তারপর আমি কাঁঠালের বিচি সেদ্ধ করে নিব। অফ ক্যামেরাতে আমি আধা ঘন্টা পর কাঁঠালের বিচি সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। এখানে কাঁঠালের বিচি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম লবণ, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন 2 পিস মাংসকে আমি চেঁচে নিব। আমি পুতার সাহায্যে চেঁচে নিব, আর শিলপাটায় বেটেই কিন্তু আজকের আমি এই রেসিপিটা বানাবো। এখানে শিলপাটায় দেখেন আমি 2 পিস মাংসকে চেঁচে নিলাম, আর চেঁচে দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিলাম লবণ। আর হলুদ আর লবণ দিয়ে এখন আমি ভালোভাবে দেখেন শিলপাটায় বেটে নিতেছি। আমার বেটা হয়ে গেল, যাতে আমি যদি এটাকে কড়াইয়ে দিই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর এখানে বসিয়ে দিলাম একটা কড়াইয়ে আমি দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ। শুকনো মরিচটা আগে আমি এখানে দেখেন ভেজে নিতেছি। অল্প আঁচেই আমি শুকনো মরিচটা ভাজবো, যাতে কালো না হয়ে যায়, কালো হলে খেতে ভালো লাগবে না। এখন তুলে নিলাম, তারপর দিয়ে দিলাম এখানে আমি কাঁচামরিচ। কাঁচামরিচটাও আমি এখানে ভেজে নিলাম, ভেজে কিন্তু তুলে নিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। দেখেন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর পেঁয়াজ বেরেস্তাকে এখন খুব সুন্দর করে ফ্রাই করে নেব। তবে আপনারা যারা কাঁঠালের বিচি খেতে পছন্দ করেন তাদের জন্য বলতেছি, এই রেসিপিতে তেমন একটা উপকরণ লাগে না। 2 পিস গরুর মাংস, আর সাথে লাগে পেঁয়াজ, আর এখানে লাগবে কিছু রসুন, অল্প কিছু রসুন, আর মানে 2টা পেঁয়াজ আমি এখানে দিলাম। আর আপনারা কিন্তু দিতে পারেন আপনার স্বাদ অনুযায়ী কাঁচামরিচ, সাথে দিতে পারেন শুকনা মরিচ। কাঁচামরিচ আর শুকনা মরিচের ফ্লেভারটা দিলে খেতেও ভালো লাগবে, যার কারণে আমি 2টা ইউজ করলাম। এখানে দেখেন পেঁয়াজ আর রসুনটা আমি তুলে নিলাম, আমার পেঁয়াজ রসুনটা বাটা হয়ে গেল। এখন আমি আবার দিয়ে দিলাম তেল। এখন তো মূল রেসিপিতে মাংস দিতে হবে, তো মাংসটা আমি ফ্রাই করে নিব। মাংসটা যেহেতু শিলপাটায় আমি বাটলাম, তো খুব তাড়াতাড়ি কিন্তু মাংসটা এখানে ফ্রাই হয়ে যাবে। তো আস্তে আস্তে আমি ফ্রাই করে নিলাম। তারপর আমার আধা ঘন্টা পর দেখেন আমি এই বিচিগুলো এখন মানে চেলে নেব। বিচিগুলা কিন্তু আমি চেলে নিতেছি, আস্তে আস্তে সব বিচিগুলা চেলে নেবেন এইভাবে। সব বিচিগুলা চেলা হয়ে যাইতেছে আমার, আমি দেখেন সবগুলো বিচি কিন্তু একদিকে চেলতেছি, আর অন্যদিকে আমার মাংসটাও দেখতেছিলাম যে আমার মাংসটাকে এইদিকে হয়ে গেল। আমার মাংসটা কিন্তু এইদিকে হয়ে গেল ফ্রাই। মাংসটা এখন আমি তুলে নেব। মাংসটা তুলে নিলাম, তারপর আমি এখানে শিলপাটায় দিয়ে দিলাম পেঁয়াজ, সাথে দিয়ে দিলাম রসুন। পেঁয়াজ আর রসুনটা শিলপাটায় এখন আমি বেটে নিব। কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংসের এই দুর্দান্ত রেসিপিটা আমি অনেকবার ট্রাই করেছি, এইবার আপনাদের জন্য নিয়ে আসলাম এই স্পেশাল রেসিপিটা, যাতে আপনারা খেয়ে আমার অনেকটা প্রশংসা করেন। যারা এই রেসিপিটা ট্রাই করে না, তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার এই রেসিপিটা দেখে ট্রাই করে নিতে পারেন। দেখবেন যে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের এই রেসিপিটা। যাদের মুখে স্বাদ চলে গিয়েছে তাদের জন্য কিন্তু অনেক ভালো একটা রেসিপি। দেখেন আমি কিন্তু এইদিকে ভালোভাবে শিলপাটায় বেটে নিলাম এই পেঁয়াজ রসুন, সাথে আমি মাংসটাও কিন্তু শিলপাটায় বেটে নিই। এইভাবে ভালো করে শিলপাটায় বেটে নিতে হবে। তো আমার শিলপাটায় কিন্তু মাংস আর সাথে পেঁয়াজ রসুন বাটা হয়ে গেল। এখন আমি কাঁঠালের বিচি থেকে এইদিকে এখন কাঁঠালের বিচিটাও আমি এই মাংসের সাথে মিশিয়ে নিলাম। কাঁঠালের বিচিটাও আমি এখন এই শিলপাটায় বেটে নিব। শিলপাটায় বাটা ভর্তাগুলো কিন্তু আলাদাই মজা হয়, আর বরাবরের মতো কিন্তু শিলপাটায় যদি আমরা ভাত খাই এইরকম মশলা বেটে, তখন দেখবেন যে খুব বেশি একটা ভালো লাগে। আর শিলপাটার ভর্তা, এটা তো আর নাই বললাম, অনেক বেশি মজার, অনেক বেশি লোভনীয়। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর শুকনা মরিচ, যেটা আমি আগে থেকে এখানে ভেজে রেখে দিয়েছিলাম।
তো আমার দেখেন এখানে মানে কাঁচামরিচের শুকনা মরিচটাও বাটা হয়ে গেল। তো আমার খুব সুন্দর করে বেটে নিলাম এই শুকনা মরিচ আর কাঁচামরিচ। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি খুব বেশি ভালো লাগবে। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর সেই নোটিফিকেশন ধরে কিন্তু আমার ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখতে পারবেন। যেহেতু আমি ভর্তা রেসিপি ইদানিং দিতেছি, তো সুন্দর সুন্দর ভর্তা রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলে যাওয়া যাক মূল রেসিপিতে। এখন আমি সবগুলো একটা দেখেন ধলা ধলা করে নিতেছি ভর্তাগুলা। এইভাবে নিলে দেখতেও ভালো লাগে, অনেক বেশি আকর্ষণীয় ছিল এই ভর্তাটা। আর সবাই তোকে অনেক বেশি প্রশংসা করতেছিল, খুব মজার একটা রেসিপি। যেহেতু 2 পিস মাংস আমি ইউজ করলাম, আমার কাছে মনে হয় যে সবার মুখে রুচি চলে আসবে অল্প কিছু মাংস দিয়ে, যেহেতু আমি বানালাম তো অল্প মাংসের জন্য। আর এই রেসিপিটা খুব বেশি বেস্ট হয়েছিল। তো আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেল। আর দেখেন রেডি টু কুক কিরকম হয়েছে অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমার ভর্তাটা। তো ফাইনাল লুক দেখেন খুব বেশি ভালো হয়েছিল। এখন তো আমি গরম ভাত নিয়ে নিলাম আর সাথে নিয়ে নিলাম ভর্তা। আর পেট ভরে কিন্তু আমি ভাত খেলাম আজকের এই ভর্তা রেসিপি দিয়ে। তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে।